দক্ষিণ ভারত থেকে ৮০-র দশকে বলিউডে পা রেখেছিলেন তিনি। তারপর বহু তারকার সঙ্গে জড়িয়েছে অভিনেত্রীর নাম। তালিকায় রয়েছেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, কমল হাসান, এমনকি বনি কাপুর। যদিও পরে বিবাহিত বনি কাপুরের সঙ্গেই সংসার পেতেছিলেন তিনি। আপনারা নিশ্চয়ই বলতে পারছেন সেই অভিনেত্রীটি কে। বি টাউনের তারকা অভিনেত্রী ছিলেন তিনি। একবার পর্দায় এলেই তার দুষ্টু মিষ্টি হাসি, মাতাল করা দুটো চোখ যেন ভক্তদের মনে গেঁথে যেত। দক্ষিণ ভারতীয় সুন্দরী যেন দাপটের সঙ্গে শাসন করতেন বলিউডকে। কথা হচ্ছে শ্রীদেবীর। তার ফিল্মি ক্যারিয়ারে কথা আলাদা করে বলে দিতে হয় না। দক্ষ অভিনয়ের জোরে আজও তিনি ভক্তদের মনে অমর। তবে একটা সময় ছিল যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। দক্ষিণ ভারত থেকে ৮০-র দশকে বলিউডে পা রেখেছেন তিনি। তারপরে বহু তারকার সঙ্গে জড়িয়েছে অভিনেত্রীর নাম। তালিকায় রয়েছেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, কমল হাসান, এমনকি বনি কাপুর। যদিও পরে বিবাহিত বনি কাপুরের সঙ্গে সংসার পেতেছিলেন, অবশ্য তাদের প্রেম কাহিনী সকলেরই জানা। আসলে শ্রীদেবী ছিলেন বনির প্রথম স্ত্রী তথা অর্জুন কাপুরের মা মোনা শৌরি কাপুরের বন্ধু। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে শ্রীদেবী তার সতীন হয়ে উঠবে। প্রচুর কাঠখড় পুড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বনি শ্রীদেবী। তবে অনেকে হয়তো জানেন না যে অভিনেত্রীর মা নিজের জামাই হিসেবে পছন্দ করেছিলেন অন্য একজনকে। কিন্তু কে তিনি, সেই গল্পই আজ শুনে নেওয়া যাক। শ্রীদেবীকে নিয়ে সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য প্রকাশে এনেছিলেন মুরালী মোহন। নিজের ক্যারিয়ারের প্রথম দিককার কাহিনী বর্ণনা করেছেন তিনি এও দাবি করেছেন যে তাকে জামাতা হিসেবে চেয়েছিলেন শ্রীদেবীর মা। এমনকি এও জানান যে শ্রীদেবীর সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলার জন্য মুরালী মোহনের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন অভিনেত্রীর মা। সত্য জানার পর অভিনেত্রী যখন রূপালী দুনিয়ায় পা রাখেন, সেই সময় বড়সড় তারকা ছিলেন মুরালী মোহন। তবে শ্রীদেবীর মা জানতেন না যে মুরালী তখন বিবাহিত ছিলেন, এমনকি তার 2 সন্তানও ছিল। শ্রীদেবীর মা এটা জেনে বিয়ের পরিকল্পনা বাতিল করেন। এদিকে কমল হাসানও শ্রীদেবীর স্মরণসভায় জানিয়েছিলেন যে একাধিক ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। তাদের জুটিও ভক্তদের পছন্দ ছিল। সেই কারণে শ্রীদেবীর মা চেয়েছিলেন কমল হাসানের সঙ্গেই সংসার পাতুক তার কন্যা। রজনীকান্ত এবং শ্রীদেবীর মধ্যেও ছিল বিশেষ সম্পর্ক। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তারা। শোনা যায় যে শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন রজনীকান্ত, কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারেননি। ৮০-র দশকের বহু রিপোর্টে দাবি করা হয় যে শ্রীদেবী আর মিঠুন কাছাকাছি এসেছিলেন। একাধিক ছবিতে জুটি বেঁধে কাজ করার ফলে ঘনিষ্ঠতাও বাড়ে। এমনকি এও শোনা যায় যে গোপনে বিয়ে সেরেছিলেন তারা। কিন্তু মিঠুনের সঙ্গে অভিনেত্রী যোগিতা বালির বিয়ে আগেই হয়ে গিয়েছিল, যার জেরে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কটা এগোয়নি। মিঠুনের শোকে আলাদা হওয়ার পরে প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর ঘনিষ্ঠতা বাড়ে। এদিকে বনি কাপুরও বিবাহিত ছিলেন, তবে তিনি প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়ে 1996 সালে বিয়ে করেন শ্রীদেবীকে। তাদের ঘরে 2 সন্তানের জন্ম হয়, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। তবে 2018 সালে অভিনেত্রীর রহস্য মৃত্যুতে শোকে পাথর হয়ে যান তার ভক্তরা। এরকম আরও খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন।